খরার সময় তৃষ্ণা তো রেখে মারে, বর্ষায় পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের ৯টি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের শাহাদাত সংযোগের সংবাদ শিরোনাম, সাথে আছি আমি একে আজাদ। এবারে বিস্তারিত। আমাদের পাশে একটি দেশ রয়েছে, তারা খরার সময় আমাদের পানি না দিয়ে তৃষ্ণা তো রেখে মারে, আবার বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লক্ষ্মীপুরের জলাবদ্ধ মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। বৃহস্পতিবার রামগতি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারা নাকি আমাদের বন্ধু দেশ, পৃথিবীতে এমন খারাপ বন্ধু দেশ আছে বলে আমার মনে হয় না। এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া, নায়েবে আমির AR হাফিজুল্লাহ, সেক্রেটারি নুরনবী ফারুক সহ আর অনেকে। নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় সম্প্রতি অকাল বন্যা, ভারত থেকে ছেড়ে আসা দলের পানি এবং ভারী বৃষ্টির কারণে যে দুর্ভোগ কষ্ট সৃষ্টি হয়েছে, আমি মূলত তাই দেখতে এসেছি। আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয়। আমাদের এই প্রতিবেশী, আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু। গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে মারে, দেশকে বানায় মরুভূমি, আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি। আমরা অবাক। আমি জানি না দুনিয়া এরকম আর কোন দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা। তারা মাথায় হেলমেট দিয়ে, হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায়। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের ভিতর তুমুল ঝড়, বুঝে দিয়েছি মহফিলে মাইক কেড়ে নেবে, মহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, 44 ধারা জারি করবে, পুলিশ পাঠিয়ে দিবে, মহফিল বন্ধ করবে। বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না ইনশাআল্লাহ। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাব দাবিতে এবং ভারতের ডুম্বুর ও গজলডুবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় সেখানে তুমি কে আমি কে, আবরার আবরার, ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিসাব দিতে হবে। এই ফেনী নদীর পানি একতরফা প্রত্যাহারের বিরুদ্ধে সে একটা স্ট্যাটাস দিয়েছিল, তার প্রতিবাদে তাকে জীবন দিতে হয়েছিল দালালদের হাতে, ভারতীয় দালালদের হাতে, সন্ত্রাসী চক্রের হাতে। দেখেন, মানে যখনই স্বৈরাচারের পতন ঘটলো তখনই কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র তাদের বিভিন্ন ধরনের বন্ধুত্বের নমুনা আমাদেরকে দেখানো শুরু করছে, যে তারা গজলডোবা এবং ডম্বুরের যে ইচ্ছাকৃতভাবে যে বাঁধগুলা খুলে দিয়ে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন এলাকায় যে ইচ্ছাকৃত বন্যার সৃষ্টি করেছে, এটা কি আমাদের বন্ধুত্বের নমুনা? তারা যদি এই বন্ধুত্বের নমুনা দেয় তাহলে আমরা এই রকম বন্ধুত্ব চাই না। যদি তাদের বন্ধুত্বটা আওয়ামী কেন্দ্রিক হয়ে থাকে, যদি তাদের বন্ধুত্বটা কাদের কেন্দ্রিক হয়ে থাকে, হাসিনা কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে ঠিক আছে, তোমাদের বন্ধুত্ব নিয়ে তোমরা থাকো, আমাদের এমন বন্ধুত্ব দরকার নাই। অবশ্যই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত দুই দেশের কূটনীতিবিদ বসে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের 9টি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গিয়েছে, পানি উঠেছে মহাসড়ক ও রেল লাইনে। এ অবস্থায় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ওই দুই পথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। অবস্থা আছে আমাদের লাইনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বয় নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে রেল চলাচল অবস্থা কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ আছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে। বন্যায় দেশের 6 জেলায় এখন পর্যন্ত 17,96,248 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পেয়েছে মন্ত্রণালয়। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে। পানি নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। অনেক কৃষকের আমনের বীজ পচে নষ্ট হয়ে গিয়েছে। চারা রোপণে পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে নদ নদী পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন 2 দফা জোয়ারে নিম্নাঞ্চলের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পাল্টে গেছে টাঙ্গাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র। দালালমুক্ত হয়েছে পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থানরত দালালদের। পাসপোর্ট করতে আসা লোকজনেরা বলেন, আগে পাসপোর্ট করতে অফিসে আসলে পড়তে হতো দালালদের খপ্পরে। এখন নতুন করে ছাত্র সমাজ দেশ স্বাধীন করার পর পাল্টে গেছে পাসপোর্ট অফিসের কার্যকলাপ। এর আগে আবেদনকৃত ফাইল জমা দিয়ে আসলে গুনতে হতো টাকা। বর্তমানে দালালের দৌরাত্ম না থাকায় এখন আর হয়রানির শিকার হতে হচ্ছে না। ফাইল জমা করা ও ছবি তোলা যাচ্ছে সহজেই। যাব সেই উদ্দেশ্যে এই পাসপোর্ট অফিসে আসা। তো ইতিপূর্বে শুনছিলাম যে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে মানে ভোগান্তির শেষ নেই। আসলে এই ধারণা আমার কাছে পাল্টে গেল, কারণ এখানে এসে যে সুশৃঙ্খলভাবে দেখা যায় যে মানে পাসপোর্ট করার সিস্টেম আগে কি ছিল সেটা আমার জানা নেই। ইতিপূর্বে আমি কখনোই ঢুকি নেই পাসপোর্ট অফিসে, কিন্তু এই এদের যে সিস্টেম যখন বর্তমানে চালু করছেন আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে বিচার করতে হবে, না হলে ছাত্র জনতা ও বিএনপির আন্দোলন থামবে না। জয়পুরহাটে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন এসব কথা বলেন। বুধবার বাজদা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আবু রাইহান উজ্জ্বল, গোলাম রাব্বানী রাব্বি, রেজবি আহমেদ, ছাত্রদল নেতা হাসানুল মান্না সহ আরও অনেকে। যতদিন এই বাংলার মাটিতে শেখ হাসিনার অন্যায়ের বিচার আমরা করতে পারবো না। সারা বাংলাদেশে আজকে জামাল ছেলেরা জেগে উঠেছে। অবিলম্বে হাসিনাকে যে দেশে পালিয়ে থাকুক না কেন দেশে এনে বাংলাদেশের আইনের মুখোমুখি করতে হবে। প্রান্তে থাকুক না কেন খুনি হাসিনা সরকারকে টেনে হিসেবে বাংলাদেশে নিয়ে এসে এবং জনতার সামনে ফাঁসির তলিতে ঝুলিয়ে মারা। কোলাউড়ার টিলাগাঁওয়ের আশ্রম গ্রামস্থ লালবাগের মনু নদীর বাঁধ রক্ষায় স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত হয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি কেন্দ্রীয় ও কোলাউড়া গণমানুষের নেতা অ্যাডভোকেট আবেদ রাজা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আবেদ রাজার পায়ে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও দীর্ঘ কর্দমাক্ত পথ অপরের কাঁধে ভর দিয়ে রাতে বাঁধে পৌঁছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের নির্দেশ দেন তিনি। মনু নদীর প্লাবনে এই আশ্রয়গ্রাম বাঁধ ভাঙ্গার উপক্রম। এই সময়ে আজকে 20 আগস্ট উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ
আমরা পরিদর্শনে এসেছি। প্লাবন থেকে নিজেদের সহায় সম্পত্তি রক্ষা করবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। জিয়াউর রহমান সাহেব স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করেছিলেন, যেখানে হাজাগোবা যেখানে জলাশয় ছিল খনন করেছেন, নদী যেখানে ভরাট হয়ে গিয়েছে সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদীকে খরস্রোতা নদীতে পরিণত করেছেন। আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন। গ্রাম না শুধু কুলাউড়া উপজেলা একবারে বরমসাল বাটেরা পর্যন্ত এই মানে টোটাল কুলাউড়া উপজেলা। দাদা যেহেতু আপনার স্থানীয় মানুষ সবচেয়ে বড় বাঙ্গিয়া নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? আশ্রয়গ্রাম লালবাগ বাঙ্গিয়া। আমরা এই এলাকাবাসী এই দিক দিয়ে যদি নদীটা ভাঙে আশ্রয়গ্রামে, তাহলে কোন কোন এলাকায় এফেক্ট হইতে পারবে আপনার ধারণা আছে? টিলাগাঁও ইউনিয়ন সহ রবির বাজার, এদিকে বাবনা বাজার, এদিকে খোটারকুনা, এদিকে সারা এই টিলাগাঁও ইউনিয়ন সহ পৃথিমবাসা ইউনিয়ন সহ সম্পূর্ণ এর আগে এই দিক দিয়ে বাঁধ ভাঙছিল না। এটা আমরা বাড়ইগ্রাম এটা কঠিন পরিস্থিতি আমরা দেখিয়েছি। এখানগুলোর ব্যবধানে ময়মনসিংহের ভালুকায় মসজিদ ও ঈদগাহ মাঠ তহবিলের আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার রাইজ ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন করেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় এলাকার মুসল্লিরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন। অভিযুক্ত মোস্তফা কামাল টাকা আত্মসাতের কথা অস্বীকার করে জানান, পূর্ব বিরোধের জেরে এলাকার কয়েকজন লোক মিলে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন তারা। মোস্তফা তাদেরকে বাদ দিয়ে মসজিদ এবং ঈদগাহ মাঠে টাকা আত্মসাৎ করেছে। এই গ্রামের মুসল্লি সহ এবং যারা মুসল্লিরা ছিল তারা কোনোদিন এটা হিসাব কিতাব পায় নাই। সেই জন্য এবং তার কাছে হিসাব চাইতে গেলে অনেককে হেনস্থা করেছে, জবাবদিহিতা সে করে নাই কোনোদিন। সেই জন্য আর এই মসজিদে তাদের প্রভাব সৃষ্টি করিয়া এই এলাকার যত মামলা হামলা নির্যাতন, যত ধরনের মানুষকে হয়রানি করা, সকল কিছু এই মুস্তফার দ্বারাই সংগঠিত হয়েছে। এই টাকা পয়সা আমি পাই না, আর আমার লাখ লাখ টাকার মাল ঘরে নষ্ট হইতেছে। এরকম কয়জনের কাছ থেকে? এরকম প্রায় 10 জনের উপরে আছে আমরা এখানে। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্ররা উপজেলার স্থানীয় বিভিন্ন অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এ সময় ছাত্ররা বলেন, সরকারি বা বেসরকারি কোনো অফিসে ঘুষ ও দুর্নীতি চলবে না। দেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্ররা আজ রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছে। এখন থেকে কেউ ঘুষ চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ছাত্ররা উপজেলা নির্বাহী অফিসার বরাবর 10 দফা দাবির একটি স্মারক প্রদান করেন। দুর্নীতি, অনিয়ম, হেনস্থা, হয়রানি মুক্ত যদি না হয়, আগামী মাস থেকে আমরা মনিটরিং, আমরা কিন্তু আজকে এই পদত্যাগের ধারে কাছেও নেই। আমরা আলটিমেটাম দিলাম, এর পরবর্তীতে আমরা সেই পদক্ষেপ নিব। আমি খুব ভালো করেই জানি আজ আমি যে বক্তব্য আরো বিভিন্ন যে কার্য চট্টগ্রামের দুহাজারিতে টানা ভারী বর্ষণে শেষ আশ্রয় হারিয়ে অনাহার ও নির্ঘুম রাত্রি যাপন করছেন স্বামীহারা রেজিয়া বেগম। বুধবার দুহাজারি পৌরসভায় ভারী বৃষ্টির কারণে ভেঙে যায় তার মাটির ঘরটি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও বিয়ে উপযুক্ত একমাত্র মেয়েকে নিয়ে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে তারা। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। রান্না বান্না করলে পারি, দুদিন খানা ফেলে নেওয়া হয়, ওনারা আর এখানে সহযোগিতা করবেন। আর যে গান নাই বলে এটা দায়িত্ব পানি করবে। আর তখন গোমর অনেক গোমাই আছে, স্বামী মারা গেছে আগে বহুত বছর, আর তো পুত্র হারা কেউ নেই। ওনারা দফা 1 দাবি 1 অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁ সরকারি কলেজ চত্বর। বৃহস্পতিবার কলেজের প্রফেসর নাজমুল হাসান সহ বিভিন্ন বিভাগের 6 শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কলেজের প্রফেসর নাজমুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে ছাত্ররা।
এছাড়াও 6 শিক্ষক তারা নানাভাবে শিক্ষার্থীদের আওয়ামী সরকারের মিটিং মিছিলে করতে বাধ্য করা, শিক্ষার্থীরা না করলে হয়রানি করা, তাদের কাছে প্রাইভেট পড়াতে বাধ্য করে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পশ্চিম রসুলপুর এলাকায় 6 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সৈকত ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাজাহারুল আলম মিথুন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা মনে করে আমাদেরকে বলা হবে মান্দাপুক আমার দিন হোক আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলিম। নবীজি আমাদের যে বয়ান করেছে সে বয়ান মনে হয় বিশ্বাবুদুর বলে গেছিলেন 2008 না 7 মনে হয় যে মুসলমান আমলি করতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। কোনো মাদক ব্যবসা করতে দিবেন না। আমি আজকে রসুলপুরে এসে যা বুঝলাম, আমার পূর্বের বক্তারা শুধু একটি কথাই বারে বারে বলছিলেন যে মাদক ব্যবসা, আমরা বেঁচে থাকতে এই অঞ্চলে কোথাও কোনো মাদক ব্যবসা হবে না, তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন 3 বারের ইউপি সদস্য আকবর আলী। বৃহস্পতিবার ইউনিয়নে 11 ইউপি সদস্যের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে তাকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। প্যানেল চেয়ারম্যান আকবর আলীর দায়িত্বভার গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের কাছে এলে আকবর আলী তার অনুভূতির কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রশিদ সরকার সহ আরও অন্যান্য ইউপি সদস্যরা। সে ইউনিয়ন পরিষদে অ্যাবসেন্ট থাকার কারণে আমাদের ইউনিয়নের বাকি যে মেম্বার সবাই আছে তারা সর্বসম্মতিক্রমে আমাদের এই আকবর আলী ইউনিয়ন পরিষদের মেম্বারশিপকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করলো। 4 নং অন্নদানগর ইউনিয়নের ইউপি সদস্য আমি, উপজেলা ওয়ার্ড নম্বর 3। আমি 3 গ্রাম থাকি, একাধারে মেম্বারি করতেছি। এখন এইবার আমাদের চেয়ারম্যানের সমস্যার কারণে অনুপস্থিত থাকার কারণে আমাদের 12 জন মেম্বার বসিয়ে আলোচনা করার পর আমি পুরাতন হিসাবে, সিনিয়র হিসাবে সবাই সম্মতি জ্ঞাপন করিয়েছেন। সমবন্টন, সুষ্ঠু বন্টন যেন সকলকে নিয়ে ভাইকে প্যানেল চেয়ারম্যান হিসেবে সাপোর্ট করি। একসাথে একযুগে যে কোনো বন্টন সুষ্ঠুভাবে সার্বিক একটা উন্নত ইউনিয়ন হিসেবে আমরা পরিণত করবো। যে আমাদের প্যানেল চেয়ারম্যান লাগবে, কাজবাজ ওনার হাতে দেবো, ওনারা যেন উনি যেন সবকিছু কাজ বন্টন ভালোভাবে করতে পারে। 12 জনের একমত হয়েছি যে আকবর আলী ভাইকে আমাদের প্যানেল চেয়ারম্যান করেছে। রাজবাড়ী সদর হাসপাতালে নার্সিং মিডওয়াইফ শিক্ষার্থীরা হাসপাতালের দুর্নীতির অভিযোগ সহ 19 দফা দাবিতে বৃহস্পতিবার হাসপাতালের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন। 19 দফা দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হান্নানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে রাজবাড়ী সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার হান্নান বলেন, শিক্ষার্থীদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান ও তদন্তের মাধ্যমে কোনো স্টাফদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দাবিগুলো নিয়ে আগামী সপ্তাহে, আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহে আমাদের নার্স থেকে শুরু করে অন্যান্য যারা স্টাফ আছে একসাথে বসে আমরা দ্রুত সমাধান করে দেবো। কিছু ভ্যাকসিন, একটা ভ্যাকসিন নির্দিষ্ট সংখ্যক আমরা ক্লায়েন্টকে দিই বা রুগীকে দিই, এটা থেকে একটু একটু বেশি বাঁচিয়ে রেখে জমা করা, এটা তো আসলেই আমি প্রথম জানলাম, আমি তদন্ত করে দেখব। সাতক্ষীরার ভারী প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলে পাহাড় সমান দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ ছাত্ররা অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়। এ সময় সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জ শফিউল বাশারের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট কয়েকটি দুর্নীতি উপস্থাপন করেন।
কোনো টেন্ডার ছাড়াই মালামাল বিক্রয়, পুকুর থেকে বালু ও মাটি বিক্রয়, পুকুরের মাছ বিক্রয়, সরকারি গাছ বিক্রি, আলাদা করে বিদ্যুৎ বিল তৈরি সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগের সঠিক কোনো উত্তর দিতে পারেননি ইনচার্জ শফিকুল বাশার। সেটা হলো আমাদের টেক্সটাইল মিল, এটা বন্ধ আছে, কিন্তু তারপরেও তার কিছু কিছু কার্যক্রম এখনও অবধি চলমান, যেটা অভ্যন্তরে থাকে এবং আমাদের সবার চোখের নিচে দুর্নীতির খতিয়ান হিসেবে আমরা অন্তর্ভুক্ত করব। সেটা হলো সেখানকার বিদ্যুৎ বিল, আবাসন ব্যবস্থা, পুকুরের মাছ, ঘর ভাড়া, কাঠ বিক্রয়, মজুরি ভিত্তিক শ্রমিক কর্মঘণ্টা এবং আম বিক্রয়, গাছ বিক্রয় দিয়েছি এবং ব্যাখ্যা যেটা তারা চাচ্ছে সেই ব্যাখ্যাগুলো আবার দিয়ে দিব। এই পর্যন্তই তাদের সাথে আজকে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ যেভাবে ডিসিশন দিয়েছে, যেভাবে কাজ করা হয়েছে, আগামীতেও সেটাই হবে। সিরাজগঞ্জের তাড়াশ থানায় 81 কেজি গাঁজাসহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। বুধবার সিরাজগঞ্জ রাজশাহীগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজাসহ ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক, 5টি মোবাইল ফোন এবং নগদ 10,525 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার মাইনুল ইসলাম, ফারুক হোসেন ও জুবাইর ইসলাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ ও আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও অপপ্রচার এবং তামাবিল স্থলবন্দরের ব্যবসা বন্ধের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তামাবিল স্থলবন্দর পয়েন্টে ব্যবসায়ী নেতা শহীদ মিয়ার সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, মিসবাউল আম্বিয়া, তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এদিকে কোনো কারণ ছাড়াই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত 64 জনকে চাকরিচ্যুত করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন ও এমও ডাক্তার রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন চাকরিচ্যুত কর্মীরা। বৃহস্পতিবার আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে তাদের অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে। না যাও, বাইরে যাও। আমি বললাম স্যার আপনি যে আমরা এরকম খয়রাটি গেছি যে অন্যান্য উপজেলার যদি রেনু হইয়া থাকে কিংবা তারা চাকরি কইরা থাকে, আমরা এখানে একদিনের নোটিশে বাদ দেওয়া হইতো। এটা আপনারা দেখবা যেহেতু আপনার মাধ্যমে। আর বিষয়টা হচ্ছে আমরা গত বেতনও আমরা 2-2.5 মাসের রয়ে গেছে। সারা 12টা থানার ভিতরে উপজেলা কিংবা সদর হসপিটাল আছে, একজন মাত্রই ডুম। উনারা যদি একই দিনে নোটিশ দিয়া বার করে দিতে পারে, এরপরে আবার উনি আবার লাশ কাটেন কিলা, আর তারা আবার ডাক্কা নিয়ে লাশ কাটে কিলা। এটা তো কলেজের স্টুডেন্ট আমরা এসেছি এখানে, আমাদের এই চাচা আন্টি তাদের বকেয়া বেতন দেওয়া হোক। আমরা যে প্রতিবেশী আছে তাদের অনেক টাকা বকেয়া রয়েছে, তাদের বকেয়া দেওয়া হোক। অনেক মানুষ আছে। দর্শক, এই ছিল রাতের সারাদের সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।